now. কিছুদিন আগে নিজেদের প্রতিরক্ষা শক্তি বাড়াতে আর্মি রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছিল পাকিস্তান। তবে এবার থেমে নেই ভারতও। শক্তি প্রদর্শনের নতুন দৃষ্টান্ত স্থাপন করে দেশটি সফলভাবে উৎক্ষেপণ করল অগ্নি-5 নামের ভয়ঙ্কর মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সম্প্রতি ভারতের পূর্বাঞ্চলীয় ওড়িশা প্রদেশ থেকে উৎক্ষেপণ করা হয় এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি। দেশটির প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, উৎক্ষেপণের সময় সব ধরনের প্রযুক্তিগত এবং কার্যকরী প্যারামিটার সফলভাবে যাচাই করা হয়েছে। পাকিস্তান যখন তাদের নতুন ক্ষেপণাস্ত্র ইউনিট তৈরি করছে, তখন ভারতের এমন একটি পরীক্ষা মূলত চাপ সৃষ্টি করতে চায় ইসলামাবাদকে। অগ্নি-5 ক্ষেপণাস্ত্রটি ৫,০০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং এটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম, যা ভারতের স্ট্র্যাটেজিক প্রতিরক্ষা শক্তির অন্যতম স্তম্ভ। ভারতীয় মিডিয়ার ভাষায় এই রেঞ্জ তুরস্ক থেকে চীন পর্যন্ত বিস্তৃত। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। অর্থাৎ দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে এটি ভারতের আধিপত্য প্রতিষ্ঠার এক প্রত্যক্ষ শক্তি। এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, অগ্নি-5-এর সফল উৎক্ষেপণ শুধু একটি সামরিক অর্জন নয়, বরং এটি ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের প্রতি কৌশলগত হুঁশিয়ারি। বিশেষ করে চীনের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে এক ধরনের রাজনৈতিক বার্তা হিসেবেই ব্যাখ্যা করছেন অনেকে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার আকাশে যেন আবারও ছায়া ফেলেছে সামরিক উত্তেজনা। পাকিস্তানের নতুন আর্মি রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণার এক সপ্তাহের মধ্যে ভারতের অগ্নি-5 উৎক্ষেপণ। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা প্রতিযোগিতা যে নতুন মাত্রায় পৌঁছেছে তা বলার অপেক্ষা রাখে না। আর এই প্রতিযোগিতার কেন্দ্রে চীন, পাকিস্তান, এমনকি তুরস্ক যে ভারতের নজরে রয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।